হ্যালো, আমি সোমা ফ্রম মিমিজ ওয়ার্ল্ড। আজ আমি কিছু বানাচ্ছি না, আমি আমার শাশুড়ি মাকে দিচ্ছি, উনি আপনাকে কিছু বানিয়ে দেখাবে। আমি প্রথমে 1.5 কিলো দুধ নিলাম। আজকে আমি আমার শাশুড়ির থেকে শেখা জিনিস রসগোল্লা করে আপনাদের দেখাবো। 1.5 কিলো দুধ ফুটিয়ে নিলাম, নিয়ে আমি আস্তে করে হালকা হালকা আঁচে আমি ছানার জল আর 3 চামচে এমনি জল দিয়ে আস্তে 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 করে আমি গ্যাসটাকে অফ করে আমি তারপরে দিতে লাগলাম। এটা কিন্তু দুধ যখন ফুটিয়ে নেবেন তখন তারপরে আস্তে আস্তে দুধটাকে প্রায় 2-3 মিনিট নাড়িয়ে নেবেন। যখন তার গরম ভাবটা চলে যাবে তখন আস্তে আস্তে আমার ওই লেবুর জল দিয়ে আর ওই জল মেলানো দিয়ে আপনার ছানা কাটতে হবে। এই ছানা কাটার প্রসেসটা খুবই সাবধানে করতে হয়। ছানা যত নরম হবে মিষ্টি তত নরম হবে, সেই জন্য একটু ধৈর্য ধরে অল্প অল্প জল দিয়ে দিয়ে ছানাটাকে কাটাতে হবে। দেখবেন একটু পরে একদম সবুজ জল উপর দিয়ে বেরিয়ে আসবে, তখনই জানবেন যে পুরো ছানাটা কাটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করে করে অল্প অল্প লেবুর জল মেলানো লেবুর জল দিয়ে আমি ছানা কাটাচ্ছি। এটা আমাকে ফলো করতে হবে, এটাই কিন্তু সবচেয়ে বেশি এই প্রসেসের মানে কারণ। এটা যদি ছানা কাটানোটাই সবচেয়ে বড় হচ্ছে কারিগরি। এইভাবে সমান তালে ছানা মানে কাটাতে হবে, অনেকক্ষণ সময় লাগে এতে এবং ধৈর্য লাগে। একটু ধৈর্য ধরে আপনারা ছানাটা কাটিয়ে নেবেন, একটু পরেই দেখবেন একেবারে সুন্দর ছানা নিচে নামবে আর ওপরে একদম হালকা সবুজ জল ওপরে উঠে আসবে। এই দেখুন একটুখানি, ওই যে বারবার বলছি এটাই হচ্ছে আসল, তাই জন্য এটা করতেই হবে আর এটাতেই যা একটু সময় লাগবে। তারপরে খুব তাড়াতাড়ি চটপট মিষ্টি তৈরি হয়ে যাবে রসগোল্লা। চেষ্টা করব যাতে দোকানের মতন করতে পারি, দেখা যাক। এবার আমি দেখলেন ছানাটা হয়ে গেল, আমি এবার ওটাকে একটা ছাঁকনিতে এবং একটা ভালো গামছা বা আমি মার্কিনের কাপড় নিয়েছি, নিয়ে ওটাকে ছানাটাকে ছাঁকলাম। ছেঁকে নেওয়ার পরে যাতে লেবুর জলের কোনো গন্ধ না থাকে সেই জন্য আমি ওটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে দেখছেন কিভাবে ধোয়া হচ্ছে। এটা ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি এবারে দেখছেন কেমনভাবে ধুচ্ছি। এবারে এটাকে মুঠো করে যতক্ষণ ওটা জল বেরোবে, জল বার করে নিয়ে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিতে হবে যাতে যেটুকু জল আছে সেটুকু যাতে বেরিয়ে যায়। আমি এটা মোটামুটি 5-10 মিনিট রাখবো, এরমভাবে তাকে চেপে রেখে দেবো। এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে আমি এবার রস চাপাবো। মিষ্টির জন্য তো রস লাগে আপনারা জানেনই। আমি এতে 3 কাপ মানে 750 মতন আমি জল দেব আর 750 গ্রাম চিনিও দেবো। দরকার পড়বে আবার একটুখানি পরে জল দেবো, কারণ এই জলে এই রসের মধ্যেই কিন্তু ওই রসগোল্লা ফুটবে। তাই জন্যে দেখতে পাচ্ছেন আমি 3 কাপ জল দিয়েছিলাম, আবার ওই কাপেই 3 কাপ আমি এখন চিনি দিচ্ছি। আর গ্যাস কিন্তু একদম অনে থাকবে। এইভাবে চিনি দিলাম। এবারে একটি হাতা নিয়ে ওটাকে আস্তে আস্তে করে নাড়বো। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং জল টকবক করে ফুটছে ততক্ষণ পর্যন্ত ওই রসটা থাকবে। এই রস যেই ফুটে যাবে এরমভাবে নেড়ে নেড়ে যখন রসটা যেই ফুটে যাবে, যেই দেখবো যে একটুখানি চিনিটা পুরোটা গলে গেছে, ব্যাস আমি ওটা নামিয়ে রেখে দেবো, গ্যাস অফ করে দেবো। এবারে আপনি দেখতে পাচ্ছেন ছানাটাকে আমি তুললাম 10 মিনিট পরে। খুব চাপছি, দেখুন ফোঁটা ফোঁটা জল বেরোচ্ছে, তার মানে এবার ছানা থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। এবারে এই ছানাটাকে নিয়ে আমি একটা থালার মধ্যে রাখবো, নিয়ে ওটাকে ছেঁকে বার করে নেবো, কাপড় থেকে নিয়ে নেবো। কাপড় থেকে নিয়ে নেওয়ার পরে আমি আমার এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি সব উপকরণগুলো রেখেছি। উপকরণগুলো হচ্ছে, আগে দেখে নিন, ছানাটা দেখুন কত নরম হয়েছে। ওটাকে আমি দেখিয়ে দিলাম। এতে প্রায় আপনার 250 গ্রাম মতন ছানা রয়েছে, কারণ আমি 1.5 কিলো দুধের করেছি। এটা হচ্ছে একটুখানি ঘি নিয়েছি, কেন নিয়েছি পরে বলবো আপনাকে। তারপরে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, এটা ময়দা, এটা হচ্ছে আপনার পেশা চিনি,
আর এটা হচ্ছে আপনার ছোট এলাচ গুঁড়ো। এবারে আমি এই ছানার মধ্যে এক এক করে এই জিনিসগুলো মেলাবো। প্রথমে আমি কর্নফ্লাওয়ার নিয়ে আমি একটা টিস্পুনের একটু কম হাফ স্পুন আমি কর্নফ্লাওয়ার দিলাম। ওটাকে ভালো করে ছড়িয়ে এরম দেবো। তারপরে আমি নেবো এবার ময়দাও আমি ঠিক ওই হাফ টিস্পুনই নেবো। নিয়ে ওইটা ময়দা দিলাম। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এবং আমার বৌমাও এবার আমার থেকে শিখছে। আর এটা হচ্ছে পেশা চিনিটাকে গুঁড়ো করা। যদি গুঁড়ো চিনি হয় তাহলে 1 চামচে দেবেন, আর যদি গুঁড়ো চিনি না হয় গোটা চিনি হয় তাহলে 2 চামচে দেবেন। এইগুলো সব দিয়ে এবার আস্তে আস্তে এবারে আমি ছোট এলাচের গুঁড়ো একটুখানি দেবো। আগে একটুখানি এই হাতের তেলও দিয়ে এটাকে খুব ভালো করে স্ম্যাশ করতে হবে, এটা খুব ভালো করে মাখতে হবে। যতটা পারবেন ওটাকে এরকমভাবে হাতের তেলও দিয়ে যত করে নরম করা হবে তত মিষ্টি ফুলবে এবং নরম হবে। এইভাবে কন্টিনিউ করতে হবে। এবার দেখুন আমি এই ছোট এলাচ বেশি দেবেন না, বেশি দিলে আবার ওটা তেঁতো হয়ে যাবে। ওই জন্য এটাও আপনার ওই হাফ টিস্পুন কি তার চেয়ে কম দিলেও চলবে। অল্প করে একটু জাস্ট স্মেলের জন্যে, গন্ধের জন্যে আমরা এটা ব্যবহার করব। দিয়ে ব্যাস যথেষ্ট এটা। এরপরে আবার ওটাকে আমরা মাখবো। মেখে নিয়ে এটা আবার ওই রকম করে ভালো করে একদম মিহি করে নেব। এই মাখাটা, ছানা করাটা আর এই মাখাটা এই একটুখানি ধৈর্যের দরকার, একটু সময় দিতে হবে। আর ইতিমধ্যে আমার ওদিকে কিন্তু আপনাকে বলেইছি রস হয়ে গেছে। রস যেই একবার একতার মতন হবে আমি ওটাকে নামিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে যতক্ষণ না আমি এই মণ্ডটাকে ঠিক করে নিচ্ছি ততক্ষণ আমি আর অন্য কিচ্ছু করব না। এই মণ্ডটা এটা হয়ে যাবার পরে এবারে দেখুন এটাকে একটা ওই আটার ডোয়ের মতন করে নেওয়া হলো। এবারে আমি দুটো হাতে ওই যে ঘি নিয়েছিলাম, ঘি দুটো হাতে মেখে এবার এই মণ্ডটাকে আমি গুচি করে নেব। মানে এরকম ছোট ছোট লেচি বলুন, লেই বলুন, যাই বলুন, আমার যতটুকু সাইজের আমার করার সেই মতন আমি করে নেব। আপনি বড়ও করতে পারেন, আপনার ইচ্ছে মতন আপনি ছোটও করতে পারেন। আমি একটা মোটামুটি সাইজের এই গুচি করে বার করছি। এবার খুব ছোট হলে আমার বাড়িতে আবার সব পছন্দ করে না, তখন 2-3টে করে খেয়ে নেয়। ওই জন্য আমি একটুখানি বড় করে করব। এই নরম করে মেখে নিয়ে গুচি করব। আর এবার আপনি দেখতে পাচ্ছেন রসটা আমি একটা কাজ করেছি। এর মধ্যে আমি একটুখানি সামান্য দুধ দিয়ে দিয়েছিলাম যাতে ওই চিনির গাদটা বেরিয়ে যায়। সেই গাদটা আমি আর দেখালাম না, ওটা আমি বার করে দিয়েছি। আপনারা সবাই জানেন যারা আমরা গিন্নিবান্নি মানুষ যে চিনির রস করতে গেলে একটুখানি দুধ দিতে হয় যাতে ওই গাদটা বেরিয়ে যায়। এবারে এই গুচি করছি। গুচি করে যতগুলো গুচি আমার হচ্ছে গুচি করে নিয়ে আমি রাখবো। রেখে নিয়ে আলগা হাতে ওই আবার একটুখানি ঘিয়ের হাত করে আমি ওটাকে এবার গোল গোল করব, কিন্তু আলগা হাতে গোলটা করতে হবে। আলগা হাতে গোল না করে দেখতে পাচ্ছেন একদম আলগা হাতে একদম মানে মিহি করে আমাকে করতে হবে। ওই দেখুন আবার আমি এখানে দেখেছেন আবার একটুখানি দুধ দিলাম, কারণ দেখলাম চিনিটা এখন পুরোপুরি পরিষ্কার হয়নি। নিয়ে এবার যেই ফোটাবো রসটা দেখুন আবার একটু করে গাদ বেরোবে। এই গাদগুলোকে ফেলে দিতে হবে। গাদগুলো ফেলে দেওয়ার পরে এই গোল করে আমি সবগুলোকে করে নিলাম। এবারে আমি গ্যাসটাকে পুরো অন করে দেবো একদম হাই স্পিডে। জল টকবক করে ফুটবে আর আমি এই গোল করে এই ছানার এই বলগুলোকে আমি এক এক করে ওই রসের ভেতরে ফেলবো। এই দেখুন আমি গাদ ছাকানোটাও আর একবার দেখিয়ে দিলাম। এই সমস্ত যত যা ময়লা আছে সেগুলো বার করে ছাঁকনি দিয়ে ফেলে দিলাম। এবারে এক এক করে আমি দেখছি যে এই রসটা ফুটছে।
ওই 3 কাপ জল আর 3 কাপ চিনির যে রস সেটা এখন ফুটছে। এই আমি সবগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম। আর এটা স্পিড কিন্তু আপনার গ্যাসের একদম হাই থাকবে। এটা বেশ কিছুক্ষণ ফোটার পরে আপনি দেখবেন একদম ফুটে উঠছে। তখন কি করব আমরা, আবার আপনাকে আমি দেখাচ্ছি। আমি একটা পাত্রে দেখছেন কি সুন্দর ফুটছে। এখনো যেগুলো একটু একটু করে গাদ পাচ্ছি ফেলে দিচ্ছি, কিন্তু ওতে যেন রসগোল্লার উপরে যেন কোনো টাচ না হয়, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবারে যখন খুব ভালো করে ফুটে যাচ্ছে, তখন আমি কি করলাম, 1 চামচে ময়দা আর একটুখানি নিয়ে আর একটু জল দিয়ে গুলে আমি ওটা কি করব, জল দিয়ে গুলে নিয়ে আমি ওটা রসের ভেতরে দেবো। এই জন্যে দেবো যাতে বেশি করে ওই যে ফেনা হয়ে যাচ্ছে যাতে না পড়ে যায়। আর এই ময়দার এটা দিলে ওই ফেনাটা ঠিক মতন থাকবে এবং এটা রসটাও খুব ভালো করে ঢুকবে রসগোল্লার ভেতরে। সেই জন্য এটা দিলাম। এটা দেওয়ার পরে এবারে দেখুন আমার কিন্তু এটা হাই স্পিডেই রয়েছে। যেহেতু এই জলটা দিলাম বলে একটুখানি ফোটানো কম লাগছে, আবার ওটা ফুটতে শুরু করবে। এইভাবে যখন সমান তালে প্রায় 15 মিনিট ফুটবে, কিন্তু 5 মিনিট দেখতে পাচ্ছেন কেমনভাবে ফানা উঠছে। 5 মিনিট পরে কি করতে হবে, এইটাকে একটু আপনাকে করতে হবে। এই হাতায় আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এখানে এরমভাবে হচ্ছে। এবার আস্তে করে একটুখানি ওই ভেতর থেকে একটুখানি এরমভাবে কাটিয়ে জল নেবো, ওই রসের জল। হ্যাঁ, এই রস নিলাম। আর ওপর থেকে আমি কি করব, ঠান্ডা জল একটুখানি দেবো, দিয়ে নিয়ে এবার ওটাতে আমি এরম করে গরম করে নেবো, নিয়ে তারপর আবার ওপর থেকে ঢালবো। এইভাবে এই প্রসেসে আমার 15 মিনিট চলবে। 15 মিনিট চালার পরে দেখবেন 5 মিনিট পরে কিন্তু এটা এরকম করতে হবে। কারণ যেহেতু আমার এটা রসটা যদি গাঢ় হয়ে যায় তাহলে ভেতরে ঢুকবে না রসগোল্লার। তাই জন্য এটাকে মাঝে মাঝেই ওই জল খাওয়াতে হয়, কিন্তু গরম জল দিতে হবে বলে আমি ওই গরম রস নিয়ে নিচ্ছি, ওপর থেকে ঠান্ডা জল দিচ্ছি, নিয়ে ওটাকে গরম করে নিয়ে আস্তে আস্তে করে চারিপাশে ছড়াচ্ছি। এই করে দেখুন কি সুন্দর এগুলো টোপা হয়ে ফুলে উঠছে, কত বড় বড় লাগছে। এইভাবে আমি 15 মিনিট সমান তালে ওই 5 মিনিট বাদে আমি জল দিয়ে আর এটাকে আমি এটা করতে থাকলাম। করতে আমি ঘড়ি ধরে দেখে নিলাম যে এটা ফুটে যাচ্ছে। যখন এটা পুরোটা ফুটে যাবে এরম এই যে দেখতে পাচ্ছেন, তখন একটা আমি রসগোল্লা তুলে নিয়ে একটা পাত্রে জল দিয়ে আমি ওই রসগোল্লাটা দেবো। যদি ওটা নিচে নেমে গেল, মানে আপনার ভেসে থাকলো না, তাহলে আপনি জানবেন যে আপনার মোটামুটি রসগোল্লা হয়ে গেছে। কিন্তু এখন দেখুন একটুখানি ভাসছে, তার মানে এটা আরেকটু হবে। আমি আবার এই জলশুদ্ধ রসগোল্লাটা নিয়ে আমি আবার ওই রসের মধ্যে এটাকে আমি ফেলে দেবো। একটু ভাসছে বলে এটা আর একটু হবে। দেখুন দেখতে পাচ্ছেন, তা আমি ওই জন্য ওটা দেখে নিলাম। দেখে নিয়ে আমি আবার ওটাকে ফুটিয়ে নিয়ে এবারে 5 মিনিট পরে কিন্তু আমি আবার দিলাম। তাহলে এবারে দেখুন, এবারে এটা একদম ডুবে গেছে, তার মানে আমার রসগোল্লা রেডি। এবারে এই রসগোল্লার যে জল আর রসগোল্লা দেখলাম, দেখুন এখন আর ভাসছে না। আমি এবার এটাকে আবার রসের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে ওটা আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, যেই দেখতে পাচ্ছেন আমার রসও কতটা কমে গেছে এবং আমার রসগোল্লাও পুরো রেডি। আমি এবারে এটাকে ঢাকা দিয়ে প্রায় 1.5-2 ঘন্টা আমি রেখে দেবো। এবং যদি আপনি চান এর মধ্যে আমি তো ছোটো এলাচ দিয়েছিলাম, আপনি দিতে পারেন কেশর দিয়ে আপনি ওটাকে সাজিয়ে এরমভাবে প্লেটে ঠান্ডা হওয়ার পরে যে কোনো কাঁচের পাত্রে হোক, যাতে হোক, আপনি এটাকে সাজিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।